श्रीमद् भगवद गीता 17 अध्याय श्रद्धात्रय विभाग योग श्लोक संख्या 14। देव द्विज गुरु प्राज्ञ पूजनम शौचमार्जवम ब्रह्मचर्य अहिंसा च शारीरम तपोच्यते। श्लोकेर अनुवाद। परमेश्वर भगवान ब्राह्मण गुरु और प्राज्ञगणेर पूजा एवं शौच सरलता ब्रह्मचर्य और अहिंसा पालन एगुली के कायिक तपस्या बला है। तो एखाने तीन गुणेर तपस्या सम्बन्धे बोलते गिये 14 থেকে 19 নম্বর শ্লোকে যে তিন রকমের তিন গুণের তপস্যা রয়েছে, তো সেই তপস্যার সম্বন্ধে বলতে গিয়ে তপস্যা কত রকমের হয় গুণটা পরে আলোচনা করবেন। তো তপস্যা কত রকমের হয় সেটা বলছেন। তো প্রথম বলছেন এই শ্লোকে কায়িক তপস্যা। কায়িক মানে শারীরিক তপস্যা, শরীর দিয়ে যে তপস্যা করা হয়। तारपरे आछे बाचिक तपस्या, माने बाचिक माने वचन कथा बोलार तपस्या। और तारपरे आछे मानसिक तपस्या, मनेर तपस्या। तो तीन धरनेर तपस्यार कथा बोलছেন। तारपरे आलोचना करबेन तीन गुणेर तपस्या। तो 14 नम्बर श्लोके एखाने कायिक तपस्यार कथा बला हच्छे। कायिक तपस्या सम्बन्धे बोलते गिये प्रथमे बोलছেন कि देव द्विज गुरु प्राज्ञ। देव माने हच्छे परमेश्वर भगवानेर, द्विज माने देव द्विज, द्विज माने ब्राह्मण, ब्राह्मण गुणसम्पन्न जारा जारा ब्राह्मणोचित ब्रह्म जानाति इति ब्राह्मण, जारा ब्रह्म सम्बन्धे ज्ञान अर्जन करेছেন बा ब्रह्म सम्बन्धे, ब्रह्म अर्थात परमेश्वर भगवान, भगवान सम्बन्धे जारा जानेन, भगवान के उपलब्धि करेছেন সেই समस्त व्यक्तिगण ब्राह्मण के पूजा करार कथा बला हच्छे। और प्राज्ञ तार आगे बोलছেন गुरु। गुरु गुरु माने हच्छे गुरुदेव, मंत्रदाता गुरु, दीक्षा गुरु एवं शिक्षा गुरु, जार काछ थेके आमरा शिक्षा पेये थाकी ताके पूजा करा उचित। और गुरु अर्थे पितामाता केও गुरु बला है। केन? जेहेतु तारा छोटोबेला थेके आमादेरके शिक्षा प्रदान करे थाकेन, तादेरके पूजा करा। एवं प्राज्ञ तार परवर्ती शब्द दिएছেন प्राज्ञ। प्राज्ञ माने हच्छे जारा वेद वेदांत शास्त्र सम्बन्धे अवगत प्राज्ञ व्यक्ति तादेरके बला हच्छे। प्राज्ञ अर्थे जारा এই বৈদিক শাস্ত্র জ্ঞান যারা জানেন তাদেরকে বলা হচ্ছে প্রাজ্ঞগণের পূজা। তো এটা পুজোর ব্যাপারে বলছেন, কাকে কাকে পুজো করতে হবে? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। পূজনম, পূজনম মানে তাদেরকে পুজো করতে হবে, তাদের সম্মান করতে হবে। तार परवर्तीते बोलছেন शौचम आर्जवम, এটা হচ্ছে গুণ। একটা হচ্ছে পুজো করা, শ্রদ্ধা করা। এর পরবর্তীতে হচ্ছে শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা। চারটে কথা বলছেন। শৌচম
মানে শুচিতা বজায় রাখতে হবে, আন্তরিক শুচিতা আর বাহ্যিক শুচিতা। শুচিতা বজায় রাখা আমরা কয়েকবার আলোচনা করেছি শুচিতা সম্বন্ধে। আন্তরিক শুচিতা কি করে হবে? ভগবানের নাম জপ, কীর্তন, ভগবত সম্বন্ধে চিন্তন, ভগবানের গ্রন্থ অধ্যয়ন, ভগবত বিষয়ে শ্রবণ, এর মাধ্যমে অন্তরের শুদ্ধিকরণ হবে। আর বাইরের শুচিতা হচ্ছে স্নান আদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর একটা কথা প্রভুপাদ এখানে বলছেন, আচার ব্যবহারে সহজ সরল হওয়া, কুটিলতা না হওয়া। কুটিলতা মানে, কুটিলতা আমরা বুঝতেই পারি যে আমি সহজ সরল মানে অন্তরে যেটা আছে বাইরে সেটা, কোনো জল্পনা কল্পনা না করে সহজ সরল হওয়ার চেষ্টা করা। সুচিতা। তারপরে হচ্ছে সরলতা। সরলতা মানে হচ্ছে, সরলতা মানে সরল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, বৈষ্ণবকে সরলতাই বৈষ্ণবতা। যে সরল তার মধ্যে বৈষ্ণবোচিত গুণাবলী প্রকাশ হয়। সরলের অপোজিট শব্দ হচ্ছে কপট, কুটিলতা, কপটতা। আর কৌমার্য বা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, অহিংসা। ব্রহ্মচর্য মানে প্রভুপাদ বলছেন এখানে ব্রহ্মচর্য সম্বন্ধে, কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। বুঝা গেল? ব্রহ্মচর্য। আর এটা হচ্ছে যারা গৃহস্থ তাদের জন্য ব্রহ্মচর্য পালন। আর যারা ব্রহ্মচারী তারা তো কি শ্লোকটা ছিল, কায়েন মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুনস্ত্যাগ ব্রহ্মচর্যম প্রচক্ষতে। তারা তো যৌন কার্য থেকে একদমই মন থেকে, কায়েন মনসা বাচা থেকে দূরে থাকবে। আর যারা বিবাহ করেছেন তাদের জন্য প্রভুপাদ বলছেন, শুধুমাত্র বিবাহিত স্ত্রী বা বিবাহিত পতির সঙ্গেই সে সম্বন্ধ তার থাকবে, এর অন্যথায় আর প্রভুপাদ বলছেন এছাড়া আর কোনো মতেই নয়। একে বলা হয় ব্রহ্মচর্য। তার পরবর্তী শব্দ দিয়েছেন অহিংসা। অহিংসা মানে অন্যের প্রতি হিংসা না করা। আসলে প্রভুপাদ অন্যত্র এক শ্লোকে বলছেন অহিংসা মানে কি? অহিংসা মানে হিংসা না করা। আমি যদি এই কৃষ্ণ ভক্তির এই যে প্রচারে যে পরিকল্পনা আপনারা করছেন, যারা যারা প্রচারে অ্যাক্টিভলি প্রচার করছেন, অন্যকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করানো মানে হচ্ছে, এটা হচ্ছে অহিংসা। আর আপনি প্রচার করছেন না মানে এটা হচ্ছে হিংসা করা। প্রভুপাদ বলছেন প্রচার না করাটাই হচ্ছে হিংসা। মানে আমার সামর্থ্য আছে, ভগবান আমাকে সব কিছু মানে বুদ্ধি দিয়েছেন, শরীর দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমি সেটাকে অন্য একজন জীবকে এই ভগবত ভক্তিতে যুক্ত করাচ্ছি না, এটা হিংসা হচ্ছে তার প্রতি। তো এই শ্লোকে 15 নম্বর শ্লোকে এটাই বলছেন।
16 নম্বর শ্লোক দেখুন, এই 15 নম্বর শ্লোক দেখুন। 14 নম্বর শ্লোকে বলা হলো কায়িক তপস্যা, এবারে বলছেন বাচিক তপস্যা। 15 নম্বর শ্লোক। আমরা যে কথা বলি, প্রত্যেকেই কথা বলি আমরা, তো কথাটা কীরকম হওয়া উচিত? অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চ যৎ স্বাধ্যায়াভ্যাসনম চৈব বাঙ্ময় তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাহলে এখানে কি কি বলছেন? অনুদ্বেগ করম, এখানে অনুদ্বেগ করম মানে আমি যে কথা বলছি, যে শব্দ আমার মুখ থেকে বের করছি, যার প্রতি এই শব্দ প্রয়োগ করছি বা যাকে আমি বলছি, এই কথার দ্বারা সে উদ্বেগ তো প্রাপ্ত হবে না। অনুদ্বেগ, উদ্বেগ প্রদান না করা। আচ্ছা, সেটা গেল একটা। কিন্তু অনুদ্বেগ করম বাক্যম, সেই সঙ্গে সঙ্গে সেই বাক্যটা হতে হবে সত্য, সত্য কথা বলা। সত্য মানে হচ্ছে প্রামাণিক। শিলা প্রভুপাদ বলছেন, আমরা যে কথা ভক্তদের মধ্যে যে আলোচনা করি, প্রত্যেক কথার পরিপ্রেক্ষিতে শাস্ত্রীয় প্রমাণ থাকতে হবে। সেটা সত্য কিনা যাচাই কে করবে? শাস্ত্র। এরকম নয় যে আউল ফাউল একদম মানসিক জল্পনা কল্পনা করে কিছু না কিছু এদিকের কথা ওদিকে, এদিকের কথা ওদিকে করে একদম মানে একটা কথার জাল তৈরি করা। এর মাধ্যমে আমাদের চেতনা কলুষিত হবে। তাই জন্য বলছেন সত্যম কথা। সত্য কথা অনেক সময় হয়তো ভালো নাও লাগতে পারে। ঠিক যেরকম আমরা যদি উদাহরণ দেখি, ডক্টর, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডক্টর বলে এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা করতেই হবে, এই মেডিসিন খেতেই হবে, এটার সঙ্গে এটা মিশিয়ে এটা এই করে গরম জল, ঠান্ডা জল ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ভালো না লাগতে পারে, এই এত কঠিন কিছু বলছে, এটা করা যাবে না, এটা সম্ভব নাকি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডাক্তার যেটা বলছে আমরা সেটাকে আমাদেরকে মানতে হয়। তো এখানে বলা হচ্ছে সত্যম। সত্যম শব্দে মানে আমাদের সত্য কথা বলতে হবে। শিলা প্রভুপাদ এখানে তাৎপর্য লিখেছেন, এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন। শিক্ষক সর্বদাই ছাত্রকে সত্য কথা বলবে। কেন বলবে না? তার মধ্যে গঠনমূলক উদ্দেশ্য থাকে। তাকে ভগবত ভক্তি জীবনে মানে তাকে উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কখনো কখনো এরকম কঠোর বচন, সত্য বচন প্রয়োগ করে থাকে। তার জন্য সেটা উপযুক্ত। কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। যা বলা হয় তার যথার্থ প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত।
সে কথা বলছেন, যে শাস্ত্র অনুমোদিত হবে। আর সেই কথা হবে কি, প্রীতিকর, প্রিয়, প্রিয় হিতম নৃপ। প্রিয় মানে হচ্ছে যে কথাটা আমি বলবো তার কাছে যেন প্রিয় লাগে। আর প্রিয় লাগা মানে এই নয় যে যেরকম যারা ওই মার্কেটে ক্যানভাসার, মানে যারা ওই লোক জড়ো করে কিছু কথা বলে, মেডিসিন বিক্রি করে, তারা খুব ভালো ভালো কথা বলে, সকলেই আনন্দ পায়। তো সেই রকম প্রিয় কথা না। প্রিয় মানে তার যথার্থ কল্যাণ হবে কিনা সেটা কথা চিন্তা করে সে কথা বলে। প্রীতিকর কথা মানে তার সন্তুষ্টি হবে। আর সেই কথাটা শুধু প্রিয় হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে তার কি কল্যাণ হবে, হিতম বলা হচ্ছে, তার কি হিত কামনা হবে, হিত কামনা করে আমি বলছি। হিতম চযৎ, হ্যাঁ। তারপরে বলছেন স্বাধ্যায় অভ্যাসনম চৈব। স্বাধ্যায়, প্রপাত এখানে অনুবাদে বলছেন বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। স্বাধ্যায় মানে অধ্যয়ন যে আমরা করি, গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ, এই অধ্যয়নটা হচ্ছে একটা তপস্যা। কেন? যতক্ষণ আমরা অধ্যয়ন করছি ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো চিন্তা করছি না, বা অন্য কোনো কিছু মাথায় আমাদের আসছে না। যেটা পড়ছি আমরা শাস্ত্র, সেটাই চিন্তন করছি। প্রভুপাদ বলছেন নিয়মিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করা উচিত আমাদের প্রতিদিন। এই জন্য শিল প্রভুপাদ ইসকনে নিয়ম চালু করে দিয়ে গেছেন যে প্রতিদিন যেরকম 2 ঘন্টা জপ করা হয় 16 মালা, তেমনি 2 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। যারা যারা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করবেন সেই সমস্ত ভক্তের কোয়ালিটি, আর যারা গ্রন্থ অধ্যয়ন করে না তাদের কোয়ালিটি বা আচার আচরণে আমরা পার্থক্য দেখতে পাই। যারা শাস্ত্র প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে তাদের ভেতরে প্রভুপাদের মনোভাব, প্রভুপাদের উদ্দেশ্য, সেটা ভেতরে ঢুকে যায় এবং সেইভাবে সে তার কথাবার্তা সেই রকম বেরোয়। যদি আমি শাস্ত্রীয় কথা যদি ভেতরে প্রবেশ করাই তাহলে সেই শাস্ত্র কথাই বেরোবে। কিন্তু আমি যদি এদিক ওদিক আউল ফাউল কিছু মানে ভেতরে ঢোকাই তো কি হবে, যখন বেরোবে তখন ওইগুলি বেরোবে। যেরকম উদাহরণ দেওয়া হয়ে থাকে, আমরা যদি কাঁঠাল খাই, কাঁঠাল খেলে কি হয়, ঢেকুরটা কিসের বেরোয়? যখন ভেতর থেকে যখন হাওয়া বেরোয়, ঢেকুর বেরোয়, কি বেরোয়? কাঁঠালেরই ঢেকুর বেরোয় না? তো কাঁঠাল খাবো তো কাঁঠালের ঢেকুর বেরোবে, আম খাবো তো আমের ঢেকুর বেরোবে। তো যেটা আমরা ভেতরে প্রবেশ করিয়েছি সেইটা বেরোবে, তাই না? তো আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, শাস্ত্রকে ভেতরে প্রবেশ করাই, তাহলে কি হবে, যা মুখ থেকে বেরোবে প্রত্যেকটা কথার পিছনে শাস্ত্রীয় যুক্তি, শাস্ত্রীয় প্রমাণ দিয়ে কথা বলবো, অলফল বলবো না। ঠিক আছে? তো স্বাধ্যায় অভ্যাসনম বলা হচ্ছে কি, ইট ইজ আনবার্ডেন্ড। তো এটা এখানে এই 4টে কথা বলা হচ্ছে, যে বাচিক তপস্যার এই 4টে বিশেষণ দেওয়া হচ্ছে।
অনুদ্বেগকর বাক্য, সত্য বাক্য, প্রিয় বাক্য, হিতকর বাক্য, এই চারটি বলা হচ্ছে। এবং শাস্ত্র অধ্যয়নের কথা, শাস্ত্র অধ্যয়ন যদি আমরা করি তাহলে সেটা হবে বাচ বেগের তপস্যা, বাক্যের তপস্যা। পরবর্তী শ্লোক, 16 নম্বর শ্লোক, এটা হচ্ছে মানসিক তপস্যা। মনঃ প্রসাদ সম্যক্তম মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপমানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। কি বলা হচ্ছে মানসিক তপস্যায়? প্রথমে হচ্ছে মনঃপ্রসাদ, মনের প্রসন্নতা, মনের প্রসন্নতা বলা হচ্ছে। মনের প্রসন্নতা মানে আমাদের আচার্যগণ বলছেন যে বিষয়ে স্মরণজনিত ব্যগ্র শূন্যতা, মানে মনে মনে বিষয়ের কথা চিন্তা করতে করতে মনের যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, সেটার থেকে মুক্ত থাকা। দ্বিতীয়ত হচ্ছে সম্যত্ত, সম্যত্তম, সম্যত্তম মানে হচ্ছে সরলতা, সম্যত্তম মানে হচ্ছে অক্রূরতা, মানে অন্যের প্রতি ক্রূরতা ভাব পোষণ না করা, আর সব রকম সুখের ইচ্ছা থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরে রাখা। আমি সুখ অনুভব করব সেই রকম ইচ্ছা থেকে আমাকে নিজেকে ধীরে ধীরে ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার পরবর্তী শব্দ হচ্ছে মৌন। মৌন মানে হচ্ছে মননশীল। মননশীল মানে মনে মনে চিন্তন করবে। এই যে আমরা যেরকম ক্লাস করছি কিন্তু এটাকে প্রথম শ্রবণ হচ্ছে, শ্রবণের পরে সেটাকে মনন করা। যদি শ্রবণ করার পর যদি মনন না করি তো সেটা আমাদের স্মৃতিপটে আর থাকবে না, ভুলে যাব আমরা। যে কিছু বিষয় আমরা যখন শ্রবণ করব, শ্রবণের পর যদি মনন না হয় তাহলে সেটা মনে থাকে না। আমরা এই সংসারের অনেক কিছু বিষয়কে মনে রাখতে পারি কেন না, সেটা মনন করি, শ্রবণ করার পর সেটাকে নিয়ে চিন্তন করি আমরা। তো শ্রবণের পরে কীর্তন, মনন, নিধিধ্যাসন, এইসব স্টেপ বর্ণনা করা হচ্ছে। যে এখানে বলা হচ্ছে মনন। মনন মানে প্রভুপাদ বলছেন মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছে যথার্থ মৌন। মৌন শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে কথা না বলা, বা বাইরের জগতের যে সমস্ত লোক তারা এটাকে মনে করে মৌনতা মানে কথা না বলে থাকাটাই হচ্ছে মৌনতা। কিন্তু শাস্ত্রীয় যুক্তি অনুসারে কথা না বলে থাকাটা মৌনতা না, কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য কথা না বলাই হচ্ছে মৌনতা। যদি কৃষ্ণ কথা বলা হয় তাহলে সেটা মৌনতারই। কেন? মনন করছি আমি, কৃষ্ণর চিন্তন করছি, বলছি, সেটা মৌনতা। আর একটি শব্দ দিয়েছেন আত্মবিনিগ্রহ। তো এখানে বলা হচ্ছে
আত্মবিনিগ্রহ মানে হচ্ছে মনের বিষয় হতে প্রত্যাহার রূপ নিগ্রহ, মানে অনেক কিছু বিষয় আমাদের ভেতরে প্রবেশ করে আছে, সেগুলোকে ধীরে ধীরে ডিটাচ, মানে সেগুলোকে ধীরে ধীরে মন থেকে বের করে দেওয়া, খারাপ বিষয়গুলিকে বের করে দেওয়া। কি করে সেটা বের করে দেওয়া সম্ভব হবে? যখন যত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, কৃষ্ণ বিষয়ে চিন্তন করব, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রচার, কৃষ্ণ ভক্তের ইত্যাদি যখন আমরা চিন্তা করব, তখন আমাদের মনের ভেতরে যেগুলো ঢোকানো আছে আগে থেকে, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে। ঠিক আছে? তার পরবর্তী আরেকটি শব্দ হচ্ছে ভাব সংশুদ্ধ। ভাব সংশুদ্ধ শব্দের অর্থ দিয়েছেন কি শ্রীল প্রভুপাদ? আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয়। কপটতা ব্যবহার ভগবান পছন্দ করে না, বলছেন নিষ্কপট ব্যবহার। তো আমাদের যদি অস্তিত্বকে শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের অকপট ব্যবহার করতে হবে। এই সমস্ত গুণগুলি হচ্ছে মানসিক তপশ্চর্যা। তাহলে আমরা এখানে পেলাম মনের প্রসন্নতা, সৌম্যত্ব, মৌন, আত্মবিনিগ্রহ আর ভাব সংশুদ্ধ। পাঁচটি হচ্ছে, এই পাঁচটি বিষয় হচ্ছে মানসিক তপস্যা। চিত্তের প্রসন্নতা কখন আমরা অনুভব করতে পারি? চিত্তের প্রসন্নতা আমাদের কখন হয়? চিত্তের প্রসন্নতা মানে সন্তুষ্টি। সন্তোষ কখন হবে? না, আমাদের ইন্দ্রিয় উপভোগের চিন্তা করা থেকে মনকে দূরে রাখি যদি আমরা। প্রভুপাদ বলছেন মনের সন্তোষ, 5 লাইন নিচে, মনের সন্তোষ তখনই লাভ করা যায় যখন মন সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যতই ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি, মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানা রকম পন্থায় মনকে অনর্থক নিযুক্ত করছি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা নেই। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোমুগ্ধকর আনন্দদায়ক কাহিনীতে পরিপূর্ণ। তো এখানে আমরা আনন্দ তো চাই, কেন আমরা কখনো কখনো একে অপরের সঙ্গে বিভিন্ন রকম কথা আলোচনা করে আনন্দ, আজকাল যেরকম ওই কী বলে ইউটিউবে বা এই যে ভিডিও বের করছে হাসির জন্য, লোককে হাসানোর জন্য, এই যে গ্যাজেট যে ব্যবহার করা হচ্ছে, প্রভুপাদ এখানে বলছেন এই নিজে হাসার জন্য, নিজেকে সন্তুষ্ট রাখার জন্য এইগুলোর প্রয়োজন নেই। যদি কেউ এই বৈদিক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, শ্রবণ করে, তাহলে সেখানে এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কথা রয়েছে, এত আনন্দ পাবে, তাকে আর বাইরে আনন্দের জন্য ছুটে বেড়াতে হবে না, খুঁজতে হবে না। তো তাহলে আমরা কি করব? আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, শ্রবণ এবং এই শাস্ত্রগ্রন্থের প্রচার কার্য করব। এই যে বর্তমান শুরু হচ্ছে দামোদর লীলা, দামোদর লীলা কত সুন্দর, হ্যাঁ, যশোদা মায়ের সঙ্গে কৃষ্ণের যে এই দাম বন্ধন লীলা কত সুন্দর, মনোমুগ্ধকর। তো যদি আমরা মনোযোগ সহকারে তা যদি অধ্যয়ন করি বা শ্রবণ করি, তার মাধ্যমে এত আনন্দ পাওয়া যাবে যে এই জগতের আনন্দ সেখানে কিছু না। আর সেই আনন্দ যখন পাবো আমরা
সেই আনন্দ পেলে আমাদের এই জাগতিক আনন্দটা আমাদের কাছে তুচ্ছ বলে মনে হবে। তাই জন্য আমরা অভ্যাস করব, চেষ্টা করব, হ্যাঁ, যে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন এবং শাস্ত্রগ্রন্থের প্রচার করার জন্য। তাহলে এর মাধ্যমে আমি সন্তুষ্ট হতে পারবো, জগতের কল্যাণ হবে, আমাদের যে গুরু দেব প্রভুপাদ তথা গুরু পরম্পরা ভগবানও খুশি হবেন আমার প্রতি। আর সেটাই হচ্ছে আমাদের মানব জীবনের সার্থকতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।